ভোলাগঞ্জ সাদা পাথর যেতে হলে প্রথমেই আসতে হবে সিলেট শহর। রাজধানী ঢাকা থেকে আপনি সড়ক, রেল এবং আকাশপথে যেতে পারেন সিলেট শহর। হানিফ, শ্যামলী, গ্রিন লাইন ইত্যাদি পরিবহনের বাস প্রতিদিন সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত একটু পর পর সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সিলেট থেকে ঢাকায় আসে। ভাড়া 500 থেকে 1000 টাকার মধ্যে। এছাড়া কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কিছু ট্রেন সিলেট যায়। আপনি ঢাকা থেকে আকাশপথেও যেতে পারেন সিলেটে। প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাইট চলাচল করে, সময় নেবে 45 মিনিট, ভাড়া 3000 থেকে 5000 টাকা। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যেতে হলে আপনাকে আসতে হবে নগরীর আম্বরখানা পয়েন্টে। এটি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর মাজারের গেটের সাথেই। এখানে বাস, সিএনজি স্টেশন আছে। বাস সিএনজি করে যেতে হবে ভোলাগঞ্জ সাদা পাথর। দূরত্ব প্রায় 33 কিলোমিটার, সময় নেবে 1 ঘন্টার মতো। এখান থেকে প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিআরটিসি বাস ছেড়ে যায় ভোলাগঞ্জ জিরো পয়েন্টে, ভাড়া 50 টাকা। এছাড়া শেয়ার করে পুরো সিএনজি রিজার্ভ করেও যেতে পারেন ভোলাগঞ্জে। শেয়ারে গেলে 130 থেকে 150 টাকার মতো ভাড়া নেবে, আর রিজার্ভ করে নিলে আসা যাওয়া 1200 থেকে 1300 টাকার মধ্যে। রিজার্ভ করে নেওয়াই উত্তম, কেননা ফেরার পথে সিএনজি নাও পেতে পারেন। তবে রিজার্ভ করে নেওয়ার সময় অবশ্যই দরদাম করে নেবেন। সিলেট শহর থেকে বিছানাকান্দি যেতে হলে আপনাকে আসতে হবে নগরীর আম্বরখানা পয়েন্টে। এটি হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজারের গেটের সাথেই। এখানে সিএনজি স্টেশন আছে। সিএনজি করে যেতে হবে হাদারপাড় বাজারে। দূরত্ব প্রায় 35 কিলোমিটার, সময় নেবে 2 ঘন্টার মতো। আপনি শেয়ার করেও যেতে পারেন, আবার পুরো সিএনজি রিজার্ভ করেও যেতে পারেন। শেয়ারে গেলে 150 টাকার মতো ভাড়া নেবে, আর রিজার্ভ করে নিলে আসা যাওয়া 1200 থেকে 1400 টাকা। তবে রিজার্ভ করে নেওয়ার সময় অবশ্যই দরদাম করে নেবেন। ছুটির দিন হলে ভাড়া একটু বেশি, আর অন্য দিন হলে ভাড়া আরও কম যেতে পারবেন। হাদারপাড় বাজারে নৌকা ঘাট আছে। ঘাট থেকে নৌকা দিয়ে যেতে হবে বিছানাকান্দির মূল পয়েন্টে। এখানে বেশ কয়েকটি ঘাট রয়েছে, এক এক ঘাটে এক এক ধরনের ভাড়া। সিএনজিওয়ালাকে বলবেন যে ঘাটে ভাড়া কম সেখানে নিয়ে যেতে। সরকার নির্ধারিত ভাড়া আসা যাওয়া 1500 টাকা। কম ভাড়ার ঘাট থেকে 700 থেকে 800 টাকার নৌকা ভাড়া পাওয়া যায়। শুকনো মৌসুমে পায়ে হেঁটেও যাওয়া যায়, সময় নেবে 30 থেকে 40 মিনিট, তবে নৌকায় গেলেই ভালো। ভাড়া ঠিক করার সময় একসাথে বিছানাকান্দি, পান্থুময় ও লক্ষণ ছাড়া ঘুরে দেখবেন বলে নেবেন। বলে রাখা ভালো, সাধারণত সকল ভ্রমণকারী এই রুটে ভ্রমণের ক্ষেত্রে বিছানাকান্দি, পান্থময় ঝর্ণা এবং লক্ষণ ছাড়া একসাথে ঘুরে আসে। শুধুমাত্র পান্থময় ঝর্ণা দেখতে চাইলে যে পরিমাণ অর্থ ব্যয় হবে, সেই একই পরিমাণ অর্থ দিয়ে 3টি জায়গায় একত্রে ঘুরে আসতে পারবেন। তাই একসাথে 3 জায়গা দেখার পরিকল্পনা করলেই সবচেয়ে ভালো হবে। সিলেট শহর থেকে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর মাজারে যাওয়ার জন্য আপনি রিক্সা, অটোরিক্সা কিংবা সিএনজি ভাড়া করতে পারেন। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর মাজার সিলেট শহর থেকে একেবারেই কাছে। সিলেট শহর থেকে রাতারগুল যেতে হলে আপনাকে আসতে হবে নগরের আম্বরখানা পয়েন্টে। এটি শাহজালাল রহমতুল্লাহ এর মাজারের গেটের সাথেই। এখানে সিএনজি স্টেশন আছে। সিএনজি করে যেতে হবে রাতারগুল। দূরত্ব প্রায় 20 কিলোমিটার, সময় নেবে 1 ঘন্টার মতো। আপনি শেয়ার করেও যেতে পারেন, আবার পুরো সিএনজি রিজার্ভ করেও যেতে পারেন। শেয়ারে গেলে 100 টাকার মতো ভাড়া নেবে, আর রিজার্ভ করে নিলে আসা যাওয়া 400 থেকে 500 টাকার মতো। তবে রিজার্ভ করে নেওয়াই উত্তম, কেননা ফেরার পথে সিএনজি নাও পেতে পারেন। তবে রিজার্ভ করে নেওয়ার সময় অবশ্যই দরদাম করে নেবেন। ছুটির দিন হলে ভাড়া একটু বেশি নেবে, আর অন্য দিন হলে আরও কমে যেতে পারবেন। সিএনজি থেকে নামলেই নৌকা ঘাট। ঘাট থেকে নৌকা নিয়ে যেতে হবে আপনাকে রাতারগুলে। এখানে 2টি ঘাট রয়েছে, মাঝের ঘাট, চৌরঙ্গি ঘাট। এক এক ঘাটে এক এক ধরনের ভাড়া। সিএনজিওয়ালাকে বলবেন যে ঘাটে ভাড়া কম সেখানে নিয়ে যেতে। মাঝের ঘাট থেকে সরকার নির্ধারিত ভাড়া আসা যাওয়া 1500 টাকা। চৌরঙ্গি ঘাট থেকে 700 থেকে 800 টাকায় নৌকা পাওয়া যায়। নৌকাওয়ালারা 3টি স্পট বলে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, একদমই পাত্তা দেবেন না। বলবেন আমি যাব ওয়াচ টাওয়ারে উঠে অন্য পথ দিয়ে আবার ফিরে আসবো।
লালাখালে যেতে হলে সিলেটের শিশু পার্কের সামনে থেকে লেগুনা অথবা জাফলংয়ের বাসের চেপে সিলেট তামাবিল সড়ক ধরে যেতে হবে সারিঘাট। সিলেট আর জাফলং মাঝামাঝি এই স্থানটির নাম হচ্ছে সারিঘাট। আগেই বলা হয়েছে যাওয়ার জন্য পথ দুটি, সড়ক পথ ও নৌপথ। সড়ক পথে যেতে চাইলে মাইক্রোবাস বা কার ভাড়া নিলে ভালো হয়। তাছাড়া সিলেট শহর থেকে বাস লেগুনায় সারিঘাট গিয়ে সিএনজি চালিত অটোরিকশাও ভাড়া নিতে পারেন। নৌপথে যেতে চাইলে আগেই সারিঘাট পর্যন্ত একই নিয়মে বাস লেগুনায় গিয়ে নৌযান ভাড়া নিতে হবে। ফেরার পথে এখান থেকে বাসে কিংবা লেগুনায় আসতে পারবেন। সিলেট শহর থেকে বাস, প্রাইভেট কার, সিএনজি বা লেগুনায় যাওয়া যায় জাফলংয়ে। নগরীর শিবগঞ্জ থেকে প্রায় 1 ঘন্টা পর পর বাস ছাড়ে জাফলংয়ের উদ্দেশ্যে। ভাড়া নেবে 80 টাকা। এছাড়া নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি রিজার্ভ করে নিতে পারেন। ভাড়া নেবে সারাদিনের জন্য 1400 থেকে 1600 টাকা। 5 ভাই রেস্টুরেন্টের সামনে থেকেও সিএনজি পাবেন। নগরীর মাইক্রোবাস স্ট্যান্ড থেকে মাইক্রোবাস ভাড়া করে নিতে পারেন। ভাড়া নেবে 3000 থেকে 3500 টাকা। এছাড়া লেগুনা ভাড়া করেও যেতে পারেন। ভাড়া নেবে 2000 টাকার মতো। তবে বাস থেকে সিএনজি, লেগুনা বা মাইক্রোবাসই উত্তম। তাহলে যাওয়া আসার সময় বিভিন্ন স্পট দেখতে পাবেন। ঢাকা থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে যেতে ট্রেন হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম। ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গল যেতে কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন। শ্রেণীভেদে জনপ্রতি ট্রেনে যেতে ভাড়া 220 থেকে 1000 টাকা। ট্রেনে যেতে সময় লাগে 5 থেকে 5.5 ঘন্টার মতো। লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছাত্র ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রবেশ মূল্য 20 টাকা। প্রাপ্তবয়স্ক পর্যটক দেশি এর প্রবেশ মূল্য 50 টাকা আর বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য 500 টাকা। গাড়ি, জিপ ও মাইক্রোবাস পার্কিংয়ের জন্য আপনাকে গুনতে হবে 25 টাকা। যদি গাইড নিতে চান তবে এখানে 3 ক্যাটাগরির গাইড পাওয়া যায়, যাদের 200 থেকে 600 টাকার মধ্যে সাথে নিতে পারবেন। ঢাকা থেকে ট্রেন কিংবা বাসে করে সহজে শ্রীমঙ্গল যাওয়া যায়। আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস মঙ্গলবার ছাড়া সপ্তাহে 6 দিন সকাল 6টা 40 মিনিটে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যায়। প্রতিদিন দুপুর 12টায় ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস। কালনী এক্সপ্রেস ট্রেন ছাড়ে বিকাল 3টায়। বুধবার বাদে সপ্তাহে 6 দিন রাত 10টায় উপবন এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। পছন্দমতো সময়ে কোনো একটি ট্রেনে করে শ্রীমঙ্গল আসতে পারেন সহজেই। ট্রেনের টিকিটের ভাড়া শ্রেণীভেদে 185 থেকে 1200 টাকা পর্যন্ত।